হ্যাঁ নোমান। হ্যাঁ ভাই, আপনি যেগুলো বলছিলেন আমি মোটামুটি সবগুলা হচ্ছে দেখে ফেলছি। জাস্ট ওই লাস্টে একটা ফেক ইন টাইপ একটা কি বলছিলেন, ওটা আমি হচ্ছে আসলে ভুলে গেছি। আচ্ছা আমি বলি, ওডোতে স্টক, আচ্ছা আমরা যে রিসিভ করি না পারচেসের পরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা কোন মডেলের মাধ্যমে করি বলেন তো? ওই স্টক ডট মুভ। স্টক পিকিং, পিকিং, আচ্ছা, স্টক কি? স্টক ডট পিকিং, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো পারচেস রিসিভ করি ওই মডেলের মাধ্যমে, আবার সেলস যখন ডেলিভারি দেই হুম হুম হুম। তখনও ডেলিভারি দেই স্টক পিকিং এর মাধ্যমে। আবার যখন নিজের একটা ওয়্যার হাউস থেকে অন্য ওয়্যার হাউসে পাঠাই হ্যাঁ হ্যাঁ তখনও পাঠাই কিসের মাধ্যমে? স্টক ডট পিকিং এর মাধ্যমে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কিন্তু ওডো এই তিনটা মেনু আলাদা করে দেখায় কিভাবে? ঠিক আছে, যে আমি রিসিপ্ট বলতেছি, ডেলিভারি বলতেছি, ট্রান্সফার বলতে কিভাবে বুঝাইতেছে, তখন একটা টাইপ ব্যবহৃত হয়। একটা জিনিস মনে রাখবেন, ওডোতে আপনি যদি সেম মডেল ইউজ করেন বাট চান যে না আমি একটা মডেলই দুইটা কাজ করব একসাথে, ঠিক আছে, দুটো ডিফারেন্ট মেনুতে দেখাবো, দুইটা কাজ করব, ওইটা ওডো কি করে কোনটা টাইপের মাধ্যমে দেখায়, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ এই স্টক পিকিং টাইপটা হচ্ছে স্টক পিকিং টাইপ বা পিকিং টাইপ আর কি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো কয় ধরনের পিকিং টাইপ আছে আমার যতদূর মনে পড়তেছে তিনটা আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একটা হচ্ছে আপনার ইন্টারনাল, যেটা দ্বারা বোঝায় হচ্ছে একটা ওয়্যার হাউস থেকে আরেকটা ওয়্যার হাউসে ট্রান্সফার, হ্যাঁ হ্যাঁ মানে নিজের কোম্পানির ওয়্যার হাউসের মধ্যে ট্রান্সফার। হ্যাঁ হ্যাঁ একটা পিকিং টাইপ হচ্ছে আউটগোয়িং। আউটগোয়িং মানে কি? বের হয়ে যাওয়া, দ্যাট মিনস ডেলিভারি। একটা হ্যাঁ আছে হচ্ছে ইনকামিং, ওটাকে বলা হচ্ছে রিসিভ, বা পারচেসের সঙ্গে রিসিভ করি না, ওটাকে বলা হচ্ছে পিকিং টাইপ হচ্ছে ইনকামিং, ঠিক আছে। তিনটা হইলো, একটা ইনকামিং, একটা আউটগোয়িং, একটা হচ্ছে ইন্টারনাল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে তো পারছি। আবার হচ্ছে ওই যে ইনভয়েস, তারপর বিল, এগুলার ক্ষেত্রে ইনভয়েসের মুভ টাইপ আছে। হ্যাঁ হ্যাঁ ইনভয়েস, ভেন্ডর বিল আর জার্নাল এন্ট্রি তিনটাই সেম মডেল, অ্যাকাউন্ট মুভ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো তিনটার মধ্যে পার্থক্য কি? ইনভয়েসটা হচ্ছে মুভ টাইপ হচ্ছে আউট ইনভয়েস, ভেন্ডর বিলটা হচ্ছে মুভ টাইপ ইন ইনভয়েস, আর জার্নাল এন্ট্রি হচ্ছে মুভ টাইপ এন্ট্রি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস আপনি দেখেন, সেটা হচ্ছে ওই যে স্টক পিকিং আর স্টক মুভের মধ্যে সম্পর্ক কি? স্টক পিকিং তো হচ্ছে মেইন যে ফর্মটা ওইটা বুঝছেন, হ্যাঁ হ্যাঁ কিন্তু প্রোডাক্টের যে লাইনটা ওইটা হচ্ছে স্টক মুভ, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। আর স্টক মুভ আর স্টক মুভ লাইনের পার্থক্যটা আপনি একটু গুগল করে দেখে নিয়েন, আচ্ছা ভাই। কোনো অথেন্টিক সোর্স থেকে দেখেন স্টক মুভ আর স্টক মুভ লাইনের পার্থক্য, ঠিক আচ্ছা আছে। আচ্ছা ভাই। আর আপনার ইন্টারভিউ নিবে হচ্ছে মেহেদি ভাই, চিস্তি ভাই, হ্যাঁ, থার্ড কে নিবে ওইটা এখনো ফিক্স হয় নাই। এই জন্য তো সিস্টেম আমার সাথে ভালো করে জিজ্ঞেস করছি, কিছু বলতেছে না। ওরে হ্যাঁ 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 আমি ভাই ওই মাগরিবের সময় কথা বলছেন ভাই, আমার ইন্টারভিউ আছে, হ্যাঁ হ্যাঁ আমি সব জানি। ও আচ্ছা, আপনার আর একজন মনে হয় আমাদের যে মেইন বস মেরিন ফোর, হ্যাঁ হ্যাঁ দীপ ভাই, উনি হয়তোবা থাকলেও থাকতে পারে আর নাও থাকতে পারে। আর আমি থাকলে ভালো হইতো, আমি থাকলে আর কি আপনার আপনার রেজাল্ট নিয়ে টেনশন করা লাগতো না, কারণ আমি এই কোশ্চেন গুলাই করতাম। কিন্তু হ্যাঁ যেহেতু মানে আহ, আমার এন থেকে বা মেহেদিবার এন থেকে টেনিস গেছে, সো আমাকে ইন্টারভিউতে রাখে নাই আর কি, এই জন্য। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে তো পারছি। এই তো দেখেন, আমি না থাকলে অন্য কেউ থাকবে হয়তো বা। হ্যাঁ ভাই, ওইটা নিয়ে আমি ভয় পাচ্ছি না এমনি। আমি আপনি যেগুলো বলছেন এই যে টেকনিক্যাল গুলা, এগুলা নিয়ে একটু গিয়েছিলাম আর কি। এগুলো দেখছেন, দেখেন। আর ওই যে ইয়া দেখেন, রেকর্ড রুলস, তারপর অ্যাক্সেস রাইট, এগুলো দেখেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এগুলো সব রেকর্ড দেখছি। রুলস। তারপর সার্ভার অ্যাকশন দেখলাম, তারপর হচ্ছে আচ্ছা, কন্টেক্ট। ও হ্যাঁ, সার্ভার অ্যাকশন, আপনি আপনি আরো দেখেন, আমি তো বলছি কমন গুলো, আরো কিন্তু অনেক কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, আমি আমি হচ্ছে আপনার হচ্ছে একটা ইয়া মানে আগে তৈরি করছিলাম আর কি, মানে সাথে আচ্ছা সাথে। আচ্ছা, ঠিক আছে, নাইস। হ্যাঁ আর হ্যাঁ ইয়া দেখেন নোমান, ওই যে অ্যাক্সেস রাইট আর রেকর্ড রুলস এর পার্থক্য কি দেখেন। অ্যাক্সেস রাইট কিন্তু হচ্ছে প্রত্যেকটা মডেলের জন্য আমরা লিখে রাখি যে ভাই কোন গ্রুপ অফ ইউজার লিখতে পারবে, মানে রিড রাইট ক্রিয়েট নাকি ডিলিট করতে পারবে। কিন্তু রেকর্ড রুল দিয়ে কি করি? ওই শুধু মানে। ধরেন হ্যাঁ ভাই বলো। ওই যে ইউজারকে বাইন্ডিংস করে দিই যে একটা ইউজার শুধু তার রেকর্ডই দেখবে, হ্যাঁ 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 তার বস সবগুলা দেখবে, এবং তার বস একদম সবারটা দেখবে বা অ্যাডমিন সবারটা দেখবে, ওটা দিয়ে করি। তো এটা কিভাবে করি? একটা ফিল্ড মনে আছে ওই দিন দেখাচ্ছে না, ডোমেইন ফোর্স। হ্যাঁ হ্যাঁ, ডোমেইন ফোর্স দিয়ে হচ্ছে। ডোমেইন ফোর্স ওয়ান ইকুয়াল টু ওয়ান হচ্ছে সবারটা সবাই দেখবে। আর যদি এক স্পেসিফিক একজন হয় তাহলে ইউজার আইডি ইকুয়াল টু ইউজার ডট আইডি। ইয়েস 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 ইয়েস, এক্স্যাক্টলি এগুলাই। ও, একটা জিনিস দেখেন, আপনার মনে আছে না জানেন অ্যাক্টিভ আইডি কি আর অ্যাক্টিভ মডেল কি? ওইটা দেখি না এখনো।
অ্যাক্টিভ মানে আচ্ছা, অ্যাক্টিভ লিখে আইডি রাখেন। বলতে ভাই ওইটা না, ওই যেটা হচ্ছে মানে মানে অ্যাক্টিভ আছে যেগুলো ওইগুলাই, ওইটাকে হ্যাঁ হ্যাঁ, মনে করেন আপনি একটা রেকর্ড থেকে, ধরেন একটা রেকর্ড আপনি অন করলেন, হ্যাঁ অন হ্যাঁ করার পরে আপনি ওখানে ক্লিক করলেন যে ওপেন উইজার্ড, একটা উইজার্ড ওপেন হইলো। হুম হুম হ্যাঁ, বাটন দিলেন যে ওপেন উইজার্ড, একটা উইজার্ড ওপেন হইলো, মানে একটা পপ আপ উইন্ডো ওপেন হইলো। হুম হুম তো তখন অ্যাক্টিভ আইডি বলতে বুঝে কি আপনি যেই রেকর্ড থেকে বাটনটা ক্লিক করছেন না, হুম হুম, ওই রেকর্ডের আইডিটা, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ মানে আপনি যেই রেকর্ডে আছেন ওই রেকর্ডের আইডিটা বলতে বুঝায় অ্যাক্টিভ আইডি। অ্যাক্টিভ। আর অ্যাক্টিভ মডেল বলতে বুঝায় আপনি অ্যাক্টিভ যে মডেলে আছেন ওই মডেলের আইডিটাকে বলো অ্যাক্টিভ মডেল। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাই। তারপর আর কি আছে আসলে এখন? ও, ডোমেইন দেখেন, কনটেক্সট দেখেন, কনটেক্সট দিয়ে কি করে। ওইটা কনটেক্সট দেখে। বললেন যে ডিফল্ট ভাবে ভ্যালু পাঠানোর জন্য কনটেক্সট ইউজ হয়। হ্যাঁ হ্যাঁ তারপর এগুলা, এই তো আর কি, ওই ইয়া দেখছেন ডট ক্রিয়েট, ডট হ্যাঁ হ্যাঁ ভাই। সার্চ। হ্যাঁ হ্যাঁ ওগুলা দেখছি, মানে আপনার হচ্ছে ওই আনলাইক ক্রিয়েট রাইট এগুলা সব কিছু দেখছি, তারপর হচ্ছে ওয়ান টু সার্চ ওয়ান। দেখছেন ডট সার্চ, ডট ফিল্টার, ডট হ্যাঁ ম্যাপ। হ্যাঁ হ্যাঁ সব দেখছি। ডট ম্যাপটা হচ্ছে এগুলা এগুলা জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ, ওআরএম মেথড গুলা। হ্যাঁ হ্যাঁ ওআরএম হচ্ছে ভালো করে দেখছি, ওআরএম গুলো ভালো করে দেখছি আচ্ছা, আর একটা কোশ্চেনও করতে পারে যে ওআরএম এবং এসকিউএল এর মধ্যে পার্থক্য কি। আমি বলে রাখি, এটা আপনাকে অনেক সময় অনেক জায়গায় ভুল অ্যান্সার দিবে। শুনেন, আমরা যখন কোনো ওআরএম লিখি, ঠিক আছে, হুম হুম ওআরএমও কিন্তু আপনার টেবিলে যে সার্চ করে, হুম হুম, কোয়েরিও সার্চ করে, তাই না? এটুকু তো আপনি আমার সাথে একমত। হ্যাঁ 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 কিন্তু ওআরএম কি করে, রেকর্ড রুলস চেক করে বা অ্যাক্সেস রাইট চেক করে, যে এই ইউজারটার কি অ্যাক্সেস আছে কিনা ওটা সার্চ দেওয়ার মতো। ও বুঝতে পারছেন? হ্যাঁ ভাই এই জিনিসটা জানতাম না। হ্যাঁ, ওআরএম পার্থক্যটা হচ্ছে মিলে এইটাই, এসকিউএল কোয়েরি করলে কোনো অ্যাক্সেস রাইট চেক হয় না, এই জন্য রিপোর্টটা তাড়াতাড়ি আসে বা কোনো রেজাল্ট তাড়াতাড়ি আসে। কিন্তু আপনি যদি ওআরএম লেখেন তাহলে অ্যাক্সেস রাইট চেক হয়, যে ও যে ইউজার ওইটাকে হিট করতেছে ওইখানে কি আপনার অ্যাক্সেস আছে কিনা ওই ইউজারটার। ঠিক আছে? হ্যাঁ ভাই এটা একটা ইউনিক এই জন্য পার্থক্য। আমরা কি করি, ধরেন অনেক সময় আমি ধরেন লিখলাম সেলফ ডট সার্চ ইজ, ধরেন একটা বুলিয়ান ফিল্ড ইকুয়াল টু ফলস, ঠিক আছে, হুম হুম ধরেন অ্যাক্সেস ইরোড দিল, যে অ্যাক্সেস নাই আপনার সার্চ করার, তখন আপনি কি করবেন, সেলফ ডট সুডো ডট সার্চ, সুডো দিয়ে বুঝায় যে ভাই আমার অ্যাক্সেস রাইট চেক করার দরকার নাই, তুমি চেক করো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এই হচ্ছে পার্থক্য অ্যাক্সেস রাইটের রেকর্ড রুলের। আর ওই যে ফিল্টার্ড, ম্যাপড, হ্যাঁ হ্যাঁ এগুলা দেখছেন তো মনে দেখছি, অলরেডি। এগুলো দেখে ফেলছি ভাই। আর ইয়ে দেখছেন না মডেলগুলোর মধ্যে পার্থক্য? হ্যাঁ ভাই একটা অ্যাবস্ট্রাক্ট মডেল, ট্রানজিয়েন্ট মডেল, আর একটা হচ্ছে ওই এমনি নর্মাল মডেল আর কি। আপনার অ্যাবস্ট্রাক্ট হ্যাঁ, মডেলটা হচ্ছে ডাটাবেজে স্টোর হবে না, এটা জাস্ট হচ্ছে আমরা আরেকটা মডেল দিয়ে কি করতে পারি ওইটা মানে ইনহেরিট করে ইউজ ইনহেরিট, করতে পারে। হ্যাঁ হ্যাঁ ইউজ করতে পারি। আর ট্রানজিয়েন্ট একটা মডেল এক্সাম্পল দেন তো। এক্সাম্পল ইউজ আমি বলে দিই, ইয়া দেখেন ওই যে আমরা ইউজ করি না মেইল থ্রেড, মেইল মিক্সিন, হ্যাঁ 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 ওগুলা কিন্তু অ্যাবস্ট্রাক্ট মডেল, দেখেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আর ট্রানজিয়েন্ট মডেলের গিয়ে দেখলাম যে 1 আওয়ার, এটা কি রাইট নাকি মানে? ট্রানজিয়েন্টের আমি আসলে ইয়াটা ভুলে গেছি, দাঁড়ান, ট্রানজিয়েন্ট মডেল মনে হয় 15 মিনিট না জানি 1 ঘন্টা, ভুলে আমি গেছি। গিয়াতে দেখলাম তো 1 ঘন্টা, ওই চ্যাট জিপিটিতে দেখলাম তো 1 ঘন্টায় বলছে ওরা, মানে 1 ঘন্টার মতো, মানে একদম স্পিক্স না, মানে এরকম টাইপের। 1 মিনিট দাঁড়ান। ভাই আমি একটা বাইরের ক্লায়েন্ট পাইছি, ও হচ্ছে আমাকে মানে আমাকে দিয়ে অলরেডি একটা কাজ করাইছে, ওই আচ্ছা ফসের রিসিপ্ট ডিজাইন আর কি। তো আমি আচ্ছা এখনো আচ্ছা। শিওর না, ওতে মানে টাকা পয়সা এখনো দেয় নাই, মানে উনি হচ্ছে ওইটা করছিলাম $30 দিয়ে, ওই আপনার রিসিপ্ট। কত ডলারে? $30। ওরে বাবা, কিন্তু সেরা। অনেক কাজ করা লাগছে ফসেট রিসিপ্টে, মানে অনেক কিছু আনা লাগছে, তারপর অনেক কন্ডিশন মানে ইয়া করা আচ্ছা লাগছে আচ্ছা আর কি, আচ্ছা যে জাভাস্ক্রিপ্ট ইউজ করা লাগছে, মানে প্যারা খাইছে আচ্ছা বেশি। আচ্ছা, যাক উনি ভালো বলছে হয়েছে। পরে আরো কাজ দিবে সামনে। আচ্ছা, হ্যাঁ, আপনি মানে কইরেন আর কি। আচ্ছা, আপনি একটু দেখে নিয়েন, হ্যাঁ, নোমান ওইটা আচ্ছা কত। ভাই আমি দেখে নেবো, সমস্যা নেই। হ্যাঁ, আর কি কিছু বলতেন? না না আর ওই যেহেতু জাহিন ভাই বসছে, জাহিন ভাই এমনি আমাকে একসময় মানে বেশি বলতো, মানে ওই ওয়ার্ক ফ্লো গুলা দেখার জন্য আর কি, ফাংশনালিটি ইন্টারভিউ। হ্যাঁ হ্যাঁ, আমিও বলছি কিন্তু যে সেলস, পারচেস, হ্যাঁ ইনভেন্টরি, হ্যাঁ 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 ওয়ার্কফ্লো দেখেন।
ভাই এগুলা তারপর ওই যে সেলস রিটার্ন যে করে, তারপর হচ্ছে ইনভেন্টরিতে একটা টপিকের নাম লেখেন রিঅর্ডারিং রুলস, হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে ওই যে লট কি, সিরিয়াল নাম্বার কি, এগুলো দেখেন। হ্যাঁ, আচ্ছা আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আমি এটা আসলে মেহেদী ভাই আমার সাথে মানে ভালো, মানে আমি একদম ওনার হাতে করা, তো আমি জানি আসলে মানে ভাই কি কি জিজ্ঞেস করেন। এখন একটা সমস্যা কি জানেন, মেহেদী ভাই তো জানেন আপনার সাথে আমার ভালো কন্টাক্ট আছে। এখন যদি কোশ্চেন না করে, যদিও করার কথা না এরকম, যদি কারণ ইন্টারভিউ তো আরেকজন থাকবে, তো ধরেন আমি বলি ইনভেন্টরিতে ট্র্যাকিং আছে। হ্যাঁ, তিন হ্যাঁ প্রকারের ট্র্যাকিং আছে ওডোতে। তো তিন প্রকারের ট্র্যাকিং কি কি? একটা হচ্ছে নো ট্র্যাকিং, মানে ট্র্যাকিং নাই। একটা হচ্ছে লট, আর একটা হচ্ছে সিরিয়াল নাম্বার। ঠিক আছে? হ্যাঁ 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 তো এগুলো হচ্ছে প্রোডাক্টের ট্র্যাকিং এর জন্য ইউজ হয়, প্রোডাক্টের মধ্যেই ফিল্ড আছে ট্র্যাকিং নামে। তো নো ট্র্যাকিং বলতে বোঝায় কি, এই প্রোডাক্টের কোনো ট্র্যাকিং লাগবে না, মানে আপনি আনতেছেন 10টা 20টা 30টা, ওইভাবে যোগ হতে থাকবে। কিন্তু ইউনিক সিরিয়াল নাম্বার হইলে কি হয়, একটা প্রোডাক্টের একটা ইউনিক সিরিয়াল নাম্বার থাকবে, হ্যাঁ ভাই মানে প্রত্যেকটা কোয়ান্টিটি ডিফারেন্ট ডিফারেন্ট সিরিয়াল নাম্বার। হ্যাঁ, হুম এটা হুম হচ্ছে সিরিয়াল নাম্বার দ্বারা ট্র্যাকিং। একটা আছে হচ্ছে লট। লট দ্বারা বোঝায় যে আপনি একটা লটের আন্ডারে 10, মানে মাল্টিপল কোয়ান্টিটি রাখতে পারবেন। ধরেন লট এ, এটার আন্ডারে রাখলেন 20টা, লট বি ওটার আন্ডারে রাখলেন হচ্ছে 40টা। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি এটা হচ্ছে লট, একটা সিরিয়াল নাম্বার, একটা হচ্ছে নো ট্র্যাকিং। তারপর প্রাইস লিস্ট দেখেন, প্রাইস লিস্ট দিয়ে কি করে। তারপর ওই যে এক্সপায়ারি ডেট নামে একটা জিনিস আছে ইনভেন্টরিতে। হ্যাঁ, হুম ওই হুম এক্সপায়ারি ডেটটা দেখেন কি। তারপর ওই যে ওডোতে মেহেদী ভাই জিজ্ঞেস করবে, মাস্ট মনে হয় এটা, যে অ্যাকাউন্ট মুভটা কি, বলবেন যে ভাই অ্যাকাউন্ট মুভটা ইউজ হয় কাস্টমার বিলের ইনভয়েসের ক্ষেত্রে, ভেন্ডর বিলের ক্ষেত্রে, জার্নাল এন্ট্রির ক্ষেত্রে। তখন বলবে যে তিনটা কি মডেল দ্বারা ইউজ হয়, বলবেন যে অ্যাকাউন্ট মুভ। পরে বলবে যে পার্থক্য কি, বলবেন যে মুভ টাইপই পার্থক্য। একটার মুভ টাইপ হচ্ছে ইন ইনভয়েস, যেটা ভেন্ডর বিল। হুম হুম একটার মুভ টাইপ হচ্ছে আউট ইনভয়েস, যেটা হচ্ছে কাস্টমার ইনভয়েস। বুঝছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি আমি আপনারা ভেঙে সব বলে দিচ্ছি। আর না এই পারো তো, তাহলে আমার কপাল খারাপ আর কি না না, আরেকটা আছে হচ্ছে, আরেকটা আছে ভালো কথা, ওটা হচ্ছে পেমেন্ট, অ্যাকাউন্ট ডট পেমেন্ট। বুঝছেন? হ্যাঁ ভাই তো অ্যাকাউন্ট ডট পেমেন্ট কোথায় ইউজ হয়? অ্যাকাউন্ট ডট পেমেন্ট আমরা যখন ভেন্ডরকে পেমেন্ট দিই তখনও অ্যাকাউন্ট ডট পেমেন্ট মডেল ইউজ করি, কাস্টমারকে পেমেন্টের সময় অ্যাকাউন্ট ডট পেমেন্ট ইউজ করি। কিন্তু পার্থক্য কি, আবার কোনো একটা টাইপ, যেহেতু একই মডেল। হুম একটা টাইপ হচ্ছে ইনবাউন্ড, ইনবাউন্ড মানে আমি রিসিভ করব। হ্যাঁ হ্যাঁ একটা টাইপ হচ্ছে আউটবাউন্ড, মানে আমি দিব। ঠিক আছে? হুম হুম তো এই তো। আর পজের সম্পর্কে আমি খুব, মানে একদম ফ্র্যাঙ্কলি বলে আমি খুবই কম অবগত। হ্যাঁ ভাই কারণ আমাদের জাহিন ভাই তো কানাডিয়ান টিমে কাজ করে, ওনাদের পজে অনেক কাজ থাকে, আমাদের বিডি টিমে পজের কোনো কাজই থাকে না। হ্যাঁ, ও আচ্ছা so আমি এই জন্য পজ নিয়ে মানে ভালোই কম জানি। তা আপনি একটু পজেরটাও দেখেন, বা জাহিন ভাইকে ফোন দিন, ভাই পজের কি কি জানলে মানে বেটার হয় ইন্টারভিউ প্রিপারেশনের জন্য, এভাবে বলবেন যে প্রিপারেশনের জন্য। আচ্ছা ভাই আমি দেখছি এই আর কি। আচ্ছা ওকে ভাই ওকে, আর কিছু বলতেন নোমান? না 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 ভাই আর কিছু না। আচ্ছা ঠিক আছে, আমাকে তাও লাগলে ফোন দিয়েন যে কোনো সময়। আচ্ছা ওকে ভাই ওকে, বেস্ট অফ লাক।